যুক্তরাষ্ট্রে একই দিনে ৩ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল। দীর্ঘ ১৬ বছর পর বৃহস্পতিবার সেই নজির ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। টেনেসি, অ্যালাবামা ও ওকলাহোমায় ৩ বন্দীর সাজা কার্যকরের প্রস্তুতি চলছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি প্রক্রিয়াও রয়েছে আলোচনায়। ৩ বন্দীর পরিচয়, অপরাধ এবং সাজা কার্যকরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১৬ বছর পর ফিরতে যাচ্ছে এক বিরল মৃত্যুদণ্ডের নজির। বৃহস্পতিবার টেনেসি, অ্যালাবামা ও ওকলাহোমায় একই দিনে ৩ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩ রাজ্যেই প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে সাজা কার্যকরের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে মাত্র কয়েকটি অঙ্গরাজ্য নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকর করে, তাই একই দিনে ৩ রাজ্যে এমন কার্যক্রমকে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ ২০১০ সালের ৭ জানুয়ারি একই দিনে ৩ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। টেনেসিতে মৃত্যুদণ্ডের মুখোমুখি ৬৬ বছর বয়সী অ্যান্থনি ড্যারেল হাইন্স। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেছিলেন। তার দাবি, ২টি স্ট্রোকের পর শরীরের একাংশ অবশ হয়ে যাওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের সময় প্রয়োজনীয় আইভি লাইন বসাতে জটিলতা হতে পারে। তবে টেনেসি সুপ্রিম কোর্ট তার আবেদন নাকচ করেছে। অ্যালাবামায় মৃত্যুদণ্ডের কার্যকরের কথা রয়েছে জেরেমি উইলিয়ামসের। একটি শিশুকে ধর্ষণ এবং হত্যার দায়ে দোষী সাব্যস্ত এই বন্দী নিজেই মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করেছিলেন। আর ওকলাহোমায় ৭০ বছর বয়সী কার্লোস কুয়েস্তা রড্রিগেজের সাজা কার্যকর হওয়ার কথা। ২০০৩ সালে প্রেমিকা অলিম্পিয়া ফিশারকে হত্যার দায়ে তিনি দণ্ডিত হন। ৩ রাজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ১৬ বছর পর যুক্তরাষ্ট্রে একই দিনে ৩টি মৃত্যুদণ্ড কার্যকরের নজির তৈরি হবে। ঘটনা ঘিরে ইতিমধ্যে দেশ জুড়ে মৃত্যুদণ্ডের পদ্ধতি, চিকিৎসাগত জটিলতা এবং এর নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।